আর এই মুহূর্তের অন্যতম বড় খবর, চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর। ইসকনের সন্ন্যাসীকে জামিন দিল না আদালত। চট্টগ্রামের আদালতে সন্ন্যাসীর জামিন খারিজ করা হয়েছে। আরো একবার আপনাদেরকে জানাবো, চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর, ইসকনের সন্ন্যাসীকে জামিন দিল না আদালত। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, আমরা দেখেছিলাম যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করার পর থেকেই দফায় দফায় উত্তাল হয় বাংলাদেশ, বিক্ষোভ সামনে আসে এবং আজ যে এই পরিস্থিতি হলো, অর্থাৎ জামিন নামঞ্জুর করা হলো, এর পরবর্তী অবস্থান কি হবে, কি জানা যাচ্ছে, কোন কোন গ্রাউন্ডে জামিন খারিজ করা হলো? দেখো, এখনো পর্যন্ত যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে, চট্টগ্রাম আদালত তার জামিন খারিজ করে দিয়েছে। কিন্তু এবারের যে জামিনের আবেদন ছিল, সেখানে একাধিক ২০ জনেরও বেশি আইনজীবী, তারা ঢাকা এবং চট্টগ্রামের আইনজীবী, তারা বেল পিটিশনে সাপোর্ট করেছিলেন এবং তারা উল্লেখ করেছিলেন যে চিন্ময় কৃষ্ণ দাস তিনি তার বিরুদ্ধে যে অভিযোগ, সবটা ওঠা মিথ্যে অভিযোগ এবং ফ্যাব্রিকেটেড কেসেস, এবং তিনি শারীরিক অসুস্থতাতেও ভুগছেন, ফলে তাকে জামিন দেওয়া হোক। কিন্তু এখনো পর্যন্ত আমরা যে তথ্য পাচ্ছি যে তার জামিন নামঞ্জুর করে দিয়েছে চট্টগ্রাম আদালত। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে কি কি কারণে জামিন নামঞ্জুর করলো, সে বিষয় বিস্তারিত আমাদের খতিয়ে দেখতে হবে। এর আগে আমরা দেখেছি 11ই ডিসেম্বর বাংলাদেশের চট্টগ্রামের কোর্টই এই বেল ক্লিয়া বেলের যে আবেদন, জামিনের আবেদন, সেটা খারিজ করেছিল। প্রসিডিউরাল ল্যাপস, অর্থাৎ নিয়ম কানুনের কিছু গাফিলতি আছে সে কথা উল্লেখ করে 25শে নভেম্বর যবে থেকে চিন্ময় কৃষ্ণ দাস তিনি গ্রেপ্তার হয়েছেন, তারপর থেকে কিন্তু দফায় দফায় তার জামিনের আবেদন নাকচ করতে দেখা গিয়েছে। এর আগেও একাধিকবার জামিনের আবেদন তার খারিজ করে দিয়েছে। কখনো কোনো আইনজীবী দাঁড় হতে রাজি হয়নি তার হয়ে, কখনো তার জন্য যে আইনজীবী দাঁড় হয়েছিলেন, তার হয়ে মামলা করার জন্য তাকে পিটিয়ে মেরে ফেলা হয় এবং অন্যদিকে অন্য আইনজীবীরা তারা আক্রমণের শিকার হন। আবার কখনো প্রসিডিউরাল ল্যাপসের কথা বলা হয়। ফলে একদিকে যেখানে বলা হচ্ছে যে সমস্ত মানুষকে সমান বিচার প্রক্রিয়া দেওয়া হবে, সেখানে এই চিন্ময় কৃষ্ণ দাস তিনি আদৌ ফেয়ার যে ট্রায়ালের সুযোগ পাচ্ছেন কিনা, সেটা নিয়ে কিন্তু এই জামিন নাকচ হওয়ার পর আবারও প্রশ্ন উঠল। একেবারেই